হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেকলিনা কিচেনের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি রান্না করব বাঁধাকপি সিমাই দিয়ে একটা রেসিপি। তো রেসিপিটি পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি। এই যে আমি কড়াই বসিয়েছি, আমি প্রথমে জল গরম করে নেব। জল দিয়ে দিয়েছি, জলটা গরম হোক। প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপির পাতাগুলো এরকম করে ছুটিয়ে নেব। এই যে এরকম করে ছুটিয়ে নেব। এই যে আমি পাতাগুলো ছুটিয়ে নিয়েছি। এখন এই পাতাগুলো আমি একটু গরম জলে ভাপিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এখন এই পাতাগুলো আমি দিয়ে দেব। দু তিন মিনিট আমি ভাপিয়ে নেব। এই যে দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, এখন আমি পাতাগুলো তুলে নেব। এই যে পাতাগুলো আমি ভাপিয়ে তুলে নিয়েছি। এখন সিমাইটা বানাবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে সিমাই নিয়েছি, সিমাইটা দিয়ে দেব। ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব। সিমাইটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেব। এই যে আমি এখানে চিনি নিয়েছি, এখন এই চিনিটা দিয়ে দেব। ভালো করে শুকিয়ে নেব। এই যে দেখুন, এটা আমার এখন হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। সিমাইটা আমার ঠান্ডা হোক, ততক্ষণ আমি বেসনের ব্যাটার বানিয়ে নেব। এই যে আমি এখানে বেসন নিয়েছি, এর মধ্যে আমি এখন দিয়ে দেব এখানে কালো জিরে আর এখানে বেকিং পাউডার। এখানে নিয়েছি কর্নফ্লোর, দিয়ে দেব। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ, এটাও দিয়ে দেব। ভালো করে আগে শুকনো উপকরণগুলো মেখে নিব। এই যে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে এটার ব্যাটার বানিয়ে নেব। এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এই যে আমি পাতাগুলো নিয়েছি, এখন এই মোটা অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। এরকম করে কেটে বাদ দিয়ে দেব। এই যে এরকম আমি পাতা নিয়েছি একটা, এটার মধ্যে অল্প সিমাই দিয়ে দেব। এরকম করে দিয়ে এটাকে রোল করে নেব। এই যে এরকম করে রোল করে নেব। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভাজবো। ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই যে আমি যে বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম, এখানে আমি সুজি নিয়েছি, এই ব্যাটারটাতে অল্প সুজি দিয়ে দেব।
দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সুজিটা আগে থেকে দিবেন না, যখন ভাজবেন তখনই দিবেন, নাহলে সুজিটা ফুলে যাবে। এই যে আমার তেল গরম হয়ে গেছে, এখন একটা করে নিব। এই যে বেসনের ব্যাটারে ডুবাবো, যেরকম করে ডুবিয়ে তেলে দিয়ে দেবো। এই যে আমার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। এরকম করে আমি সবগুলো ভেজে নেব। এই যে দেখুন, সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি।